আজকে এনেছি ভীষণ মজাদার সুজির রসভরি পিঠা। এটা বানানো এতটাই সহজ, কোনো ভেঙে যাওয়া ফেটে যাওয়া কোনো ঝামেলা নেই। কাজেই যে কেউ যে কোনো সময় তুলোর মতো নরম তুলতুলে সুজির পিঠা ইচ্ছে হলেই বানাতে পারবে। আর এটা বানাতে কোনো এক্সট্রা কিছু দরকার হয় না, আমাদের ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায়। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। চলো তাহলে বানানো শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিলাম ডিম। এখানে প্রথমে আমি দুটো ডিম নিয়ে আগে দেখে নেব যে কতটা হচ্ছে। তো দুটো ডিমকেই আমি আগে ফাটিয়ে নেব, আর একটা ডিমকেও এইভাবে ফাটিয়ে নেব। নিয়ে এবার দেখে নেব যে আমার পরিমাণটা কতটা হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এখানে আরও একটা ডিম লাগবে, তাহলে আরও একটা ডিম নিয়ে নেব। আসলে ডিমগুলো একটু ছোট ছিল তো সেই জন্য প্রথমেই বোঝা যায়নি। তো এবার এটাকে খুব ভালো করে তিনটাকে একসাথে ভালো করে ফাটাতে হবে। ততক্ষণ ফাটাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোমের মতো তৈরি হচ্ছে। তা আমি হুইস্কার দিয়ে ভালো করে ফাটাচ্ছি। যার বাড়িতে হুইস্কার নেই তারা কাঁটা চামচ দিয়ে এইভাবে করলে পরে একটু টাইম লাগবে, 5 থেকে 6 মিনিটের মধ্যে এরকম ফোম তৈরি হয়ে যাবে। তো এবারে আমি নিয়ে নেব সুজি। এখানে যে কোনো সুজি নিলেই হবে, মোটা বা মিহি যে কোনো সুজি নিলেই হবে। তো এই সুজি 1 কাপের মতো নিলাম। তো আমি এটা প্রথমেই পুরোটা নেব না, হাফটা আগে দেব, দিয়ে আগে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর বাদবাকি যেটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। একবারে কিন্তু কখনোই মেশাতে যাব না। তো এবারে একসাথে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এর কনসিস্টেন্সিটাও দেখে নেব। তো এই রকমই একটু পাতলা থাকতে হবে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা কমপক্ষে 10 থেকে 15 মিনিট এভাবেই ঢেকে রেখে দেব। এদিকে একটা সসপ্যান বসিয়ে দিলাম, তাতে নিয়ে নেব দুধ। এখানে আমি ফুল ক্রিম যে দুধ হয় না, প্যাকেট দুধ, সেই দুধ নিয়ে নিচ্ছি। তো 1 লিটারের মতো দুধ নিয়ে নিলাম। এখানে ক্রিম ছাড়া যে টোন দুধটা হয় সেটাও এখানে নেওয়া যেতে পারে, তবে ক্রিম দুধের ক্ষেত্রে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এইভাবে একটুখানি এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশ ফুটিয়ে একটু ঘন যে টাইপের দুধটা হয় সেরকম আমরা তৈরি করে নেব। তো সেই জন্য যখন আমরা দেখব এরকমভাবে ফুটছে, তো ওপর দিয়ে যে শটটা আছে সেই শটটাকে কন্টিনিউয়াসলি দুধের সাথে মেশাতে থাকব। তাহলে পরে দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, আর যে ক্রিম ব্যাপারটা থাকবে পুরোটাই দুধের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। এরপর এখান থেকে 2 চামচ দুধ তুলে নেব। তুলে এই দুধটাকে না একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দিয়ে আবারও বাদবাকি দুধটাকে এইভাবেই জাল দিতে থাকবো বা ফুটাতে থাকবো। এই সময়তেই দিয়ে দেব চিনি। তো আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে নিলাম। সেই মিষ্টিটা যে যেরকম খাও সেই পরিমাণ মতো এখানে মিষ্টিটা ঠিক এই সময়তেই দিয়ে দিতে হবে। এরপর যখন চিনিটা একটু ভালো করে মিশে যাবে সেই সময় দিয়ে দেব 3-4টে এলাচ আর 2টো তেজপাতা। এটা দুধের মধ্যে একটা খুব সুন্দর গন্ধের জন্য দেওয়া হলো। তাও যদি কারো তেজপাতার গন্ধ খারাপ লাগবে তো সেক্ষেত্রে সেটাকে স্কিপ করা যেতে পারে। এবারে একটা সুন্দর কালার দেওয়ার জন্য আমি এখানে রান্না করার যে হলুদ হয় না সেই হলুদই একটুখানি দিয়ে নিলাম। হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পরে আবার হলুদ হলুদ গন্ধ হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক। এর মধ্যে আমি যে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে পরে তার মধ্যে নিয়ে নেব 2 চামচ পাউডার দুধ বা গুঁড়ো দুধ। তো এটা কিন্তু অপশনাল, তবে এটা দিলে খেতে খুব ভালো লাগে। তো এটা খুব ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবারে যে ফুটন্ত যে দুধটা রয়েছে সেই দুধের মধ্যে এটা আমরা অ্যাড করে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ এটাকে খুব ভালো করে একসাথে ফোটাতে থাকবো। আর এটা না খুব তাড়াতাড়ি একটু ঘন বা থিকও হয়ে যাবে যেহেতু আমরা দুধ পাউডারটা দিয়েছি। এদিকে আমরা দেখে নেব আমরা যে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডিম এবং সুজিটাকে, সেটা একটু কী অবস্থায় আছে। সেটা একটু ঘন হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছি। তো এই সময় কি করব, একটা ভালো গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম আছে না, একটু ডিমের গন্ধটা যাতে না পাওয়া যায় সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে বেশ 3 থেকে 4 মিনিট আবারও ফাটাতে হবে। যত ভালো করে ফাটাবো তত ভালো আমাদের তৈরি হবে সুজির পিঠা। তো এবারে দেখো কতটা স্মুথ হয়ে গেছে,
ব্যাটারটা দেখলে পরেই বুঝতে পারছো, ঠিক চামচের পেছন দিয়ে দিয়ে এরকমভাবে বেশ প্রেশার দিয়ে দিয়ে আমরা এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এবারে এটা রেখে দিয়ে দেখে নেব যে দুধটা আমাদের কি অবস্থায় আছে। তো দুধটাও আমরা দেখতে পাচ্ছি একদম ঘন হয়ে গেছে। তো আমাদের ঠিক এরকমই কনসিস্টেন্সি, এরকমই লিকুইড অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, তাতে নিয়ে নেব তেল। এটা সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো তেলই নেওয়া যেতে পারে, তার সাথে একটু ঘিও মেশানো যেতে পারে। তো তেলটা গরম হয়েছে কিনা সেটা একটুখানি আগে ব্যাটার ফেলে দেখে নেব। তেলটা গরম হয়ে গেলে পরে এবার আমরা ভেজে নেব। তো এরকম একটা না চামচ ঠিক করে নেব, সেই চামচের মাপ করেই প্রত্যেকটা পিঠে আমরা বানিয়ে ফেলব। তাহলে পরে কি হবে, প্রত্যেকটা পিঠের সাইজ প্রায় সমান হয়ে যাবে। আর তেলের ক্ষেত্রে বলি, তেলটা কিন্তু খুব বেশি গরম যেন না হয়, মিডিয়াম টু লো এর মতো হয়। আর এগুলোকে যখন আমরা ভাজবো তখন যেন গ্যাস ওভেনের ফ্লেম একদম লো থাকে, নাহলে কিন্তু সামলানো যাবে না, পুড়ে যাবে। ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে। তো এই অবস্থাতে আমরা এগুলোকে ডিস্টার্ব করব না। যখন দেখব ওপর পোর্শনটা একটু শক্ত হয়ে গেছে, তখন সেগুলোকে একটু হাতা বা কোনো খুন্তি বা স্পুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর দেখতেই পাচ্ছি কি সুন্দরভাবে এগুলো কিন্তু ছোট ছোট করে ফুলে উঠেছে। তো এটা তৈরি হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট এটা লাগে হার্ডলি। তো দেখো এগুলো একদম তৈরি হয়ে গেছে। যেহেতু ডিম আছে না, খুব তাড়াতাড়ি এটা ফ্রাইটা হয়ে যায়। এবার সবগুলোকে তুলে নিয়ে আমরা যে দুধটাকে রেডি করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এই গরম গরম অবস্থাতেই দিয়ে দেব। দুধটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে আর এটা গরম, কাজেই পিঠেগুলো খুব তাড়াতাড়ি রসটাকে অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে আমাদের বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো এবারে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে খুব কমপক্ষে হলেও 4 থেকে 5 ঘন্টা বা তার থেকেও বেশি যদি ওভারনাইট রাখা যায় তাহলে আরও ভালো হবে। তো আমি এটা এখানে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রাখার চেষ্টা করব। 5 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে এনেছি। এবার এখানে একটু দেখে নেব। আর আমি এখানে ফুটোটা না বন্ধ করে রেখেছিলাম একটা কাগজ দিয়ে, তো সেটাকে একটু খুলে নেব। এবারে দেখব যে কি অবস্থায় আছে। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে রসটা ছিল দুধের, সেই রসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর তার মানে পিঠেগুলো অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে রসটা, আর পিঠেগুলোও দেখো অনেকটা ফুলে গেছে। তো একটা খুব সাবধানেই আমি তুললাম, কারণ খুব নরম হয়ে গেছে, তুলতে গেলেও ভেঙে যাচ্ছে। তো এবারে আমি এটা সার্ভ করে দেব। আর এটা যেমন ইচ্ছে তেমন করে খাওয়া যেতে পারে, ঠান্ডা গরম সব অবস্থাতেই খাওয়া যেতে পারে। তবে ঠান্ডা অবস্থায় পিঠে তো বেশি ভালো লাগবে। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা নতুন পিঠে বানাতে চাইছো না, তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখো, ফেল হওয়ার কোনো চান্স নেই। আর দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর রসে পুরো ভরা, খুব ভালো হয় খেতে। আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবারও এরকম সুন্দর কোনো রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।